নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রাইকালার বরফির রেসিপি। খুবই সহজ একটা রেসিপি, চলুন দেখে নিই। তার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন ঘি। ঘিটাকে গরম করে এখন আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ আর 1/4 কাপের মতন সুজি দিয়ে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে সুজিগুলোকে ড্রাই রোস্ট করে নেব। চিকেন পকোড়ার রেসিপিতে স্টার কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আপনার ভিডিওটা খুব সুন্দর লাগলো, লাইক দিয়ে সম্পূর্ণ দেখে বন্ধু হলাম, আশা করি আপনিও বন্ধু হবেন। হ্যাঁ দিদিভাই, অবশ্যই আমিও আপনার বন্ধু হব। এইভাবেই সবাই সবার পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাব। এদিকে সুজিটাও কিন্তু আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবারে একটা কাপের মধ্যে আমি জল নিলাম, তার মধ্যে আমি অ্যাড করব 4 ড্রপসের মতন গ্রিন ফুড কালার। এখন ওই একই ফ্রাইং প্যানে রং মিশ্রিত জলটাকে আমি অ্যাড করে দেব। এখানে আমি 1/2 কাপ জলে অ্যাড করেছিলাম, তারপর আমি আরও 1/2 কাপ জল অ্যাড করলাম, তার মানে টোটালি আমাদের 1 কাপ পরিমাণে লিকুইড লাগছে। তো এখন জলের মধ্যে আস্তে আস্তে করে সুজিটাকে দিয়ে দেব। পুরো সুজিটাকে আমি 3টে অংশে ভাগ করে নিয়েছি। একটা অংশ এই জলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঘন হওয়া পর্যন্ত আমরা ভালো করে কুক করে নেব। একটু ঘন হয়ে আসলে এবারে আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কুচনো ড্রাই ফ্রুটস। এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, আমি শুধুমাত্র কাজু আর কিশমিশটাই অ্যাড করেছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি নুন অ্যাড করতেই পারেন। নিপাস কুইজিন থেকে দিদিভাই কমেন্ট করেছেন, সহজ পদ্ধতিতে চিকেন পকোড়া বানানোর রেসিপিটা দেখে সত্যিই মুগ্ধ হলাম। আপনার ধাপে ধাপে বর্ণনা করা এবং সহজলভ্য উপকরণ দিয়ে চিকেন পকোড়া বানানোর পদ্ধতিটি সবার জন্য উপযোগী করে তুলেছে। বিশেষ করে মুরগির টুকরোগুলোকে মশলায় মাখানোর ভিডিওর অংশটি এবং ক্রিস্পি ভাজার টিপসগুলো খুবই সহায়ক ছিল। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু এবং ক্রাঞ্চি হবে। এরকম সহজ কিন্তু দারুণ রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ তো আপনাকে জানাবো এত সুন্দর খুঁটিয়ে আমার ভিডিওটা দেখে আর এত ভালোভাবে এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটাকে প্রশংসা করার জন্য। সত্যি এরকম কমেন্ট যদি কারোর কমেন্ট বক্সে দেখতে চান, তাহলে অবশ্যই সকলে যেন নিপাস কুইজিন দিদিভাইয়ের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। ওদিকে কিন্তু ট্রাইকালার বরফির সবুজ অংশটা রেডি হয়ে গেছে, আর আমি একটা চপিং বোর্ডের উপরে ঘি লাগিয়ে ওটাকে সেট করতে রেখে দিয়েছি। তারপর একই পদ্ধতিতে 1 কাপ পরিমাণে দুধ আর 3 ভাগের 1 অংশ সুজি দিয়ে খুব ভালো করে সুজিটাকে কুক করে নিয়ে 3 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণে ড্রাই ফ্রুটস কুচনো দিয়ে খুব ভালো করে সাদা অংশটাকেও কুক করে নেব। তারপর সবুজ অংশের উপরে সাদা অংশটাকেও সেট করে নেব। ভেজিটেবল এগ ড্রপ স্যুপ রেসিপিতে খাওয়া দাওয়া থেকে দিদিভাই কমেন্ট করেছে, রেসিপিটা খুব ভালো লাগলো, নতুন বন্ধু হলাম, আশা করি আপনিও পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। চিকেন পকোড়ার রেসিপিতে কৃষ্ণা কিচেন ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছে, চিকেন পকোড়ার রেসিপি খুব ভালো লাগলো, লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তারপর কমলা অংশটা করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে জলের মধ্যে 1/8 টিস্পুনের মতন অরেঞ্জ ফুড কালার অ্যাড করে ফ্রাইং প্যানে জলটাকে দিয়ে দিলাম। তারপর এই ফুড কালার মিশ্রিত জলটার মধ্যে আস্তে আস্তে করে আরও বাকি যে অংশটা ছিল সেই অংশের সুজিটাকে আস্তে আস্তে করে অ্যাড করে দিলাম। তারপর সুজিটা ঘন হওয়া পর্যন্ত কুক করে নিয়ে 3 টেবিল চামচ পরিমাণে চিনি আর 1 টেবিল চামচ পরিমাণে কুচনো ড্রাই ফ্রুটস অ্যাড করে খুব ভালো করে এটাকে কুক করে নেব। আর একটুখানি অ্যাড করে দেব সল্ট। সুজিটা ফ্রাইং প্যানের গা ছেড়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তারপর এই সুজিটাও
আমি সাদা অংশের উপরে আস্তে আস্তে করে সেট করে নেব। লাস্সি রেসিপিতে মম অ্যান্ড ডটার্স ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, অসাধারণ হয়েছে, টক দই দিয়ে বানানো লাস্সিটি অপূর্ব দেখতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবারে উপর থেকে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম আর সেট হতে দেব 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে। তারপর নিজের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ট্রাই কালার বরফি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এরকম আরও নতুনত্ব রেসিপি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, বাই।